بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى إن دين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام أمهات أو كما قال عليه الصلاة والسلام मोहम्मद ने आकर कुफर को मिटाया सदाकत बताया। আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া দারুল উলুম কুতুবখালী মাদ্রাসা কর্তৃক অনুমোদিত আজ সাকিব ছাত্র কল্যাণ পরিষদ হতে আয়োজিত আজকের এই শিক্ষা সেমিনারে উপস্থিত সম্মানিত মেহমান এবং সুযোগ্য বিচারক মণ্ডলী এবং সুযোগ্য পরিচারকবৃন্দ এবং সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে মিলের পিপাসিতের এক্সাম ছাত্র ভাইরা সকলকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ সাকিব ছাত্র কল্যাণ পরিষদ হতে আমার নির্ধারিত করা হয়েছে নারী নিরাপত্তা বিধানে ইসলাম এবং নারীবাদীদের স্লোগান এ সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে যে ইতিহাস টানতে চাই সেই ইন্ডিয়ান সমাজের কথা, খ্রিস্ট ধর্মের কথা, তেমনি ভাবে ইহুদি ধর্মের কথা, বৌদ্ধ ধর্মের কথা, যেই ধর্মে তারা ঈদ ঘাট পথ তেমনি ভাবে নদী নালা খাল মিলপুর পুষ্করি সমস্ত কিছু ছিল পাপাচারে জর্জরিত এমন একটি যুগ, যেই যুগে আদম সন্তান ভুলে গিয়েছিল তাদের করণীয় কি, এমন একটি যুগ আদম সন্তান ভুলে গিয়েছিল তাদের বিধান কি। ঠিক নারীদের নিরাপত্তাহীন ছিল, তেমনি ভাবে নারীদের মর্যাদা ইজ্জত ছিল না। এমনই সময় শুধু তাই নয়, নারী জাতি জন্মগ্রহণ করার কারণে নিজ জন্মদাতা পিতা নিজ হাতে খুন করত। তেমনি ভাবে পাপাচারে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, যেই যুগে তারা সমস্ত পাপাচারে লজ্জিত ছিল। এমন একটি যুগ যেই যুগে স্বামী ইচ্ছা করলে তাকে নিজ স্ত্রী সন্তানকে বাদী বানিয়ে বাজারে ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহার করা হতো। ঠিক এমনই সময় সরকারে দোয়ালম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তির দিশারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গোটা মানব জাতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত স্বরূপ হিসেবে ঘোষণা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে বিশ্বের জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। মোট কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের কারণে গোটা দেশে শান্তি বিরাজমান হয়ে যায়। এমনই পর্যায়ে ইসলাম নারী জাতিকে যেই নিরাপত্তা বিধান দিয়েছে আর বিশ্বের কোন ধর্ম দিতে পারে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই ঘোষণা করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। এজন্য ইসলাম নারীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবর থেকে দোলনা পর্যন্ত নারী জাতিকে মর্যাদা ইজ্জত সম্মান দিয়েছেন। ঠিক তেমনি ভাবে নারী জাতিকে এমন মর্যাদা দিয়েছে, পুরুষের কাঁধের উপর ভর করে নারী জাতিকে এমন সম্মান দিয়েছে, উচ্চ স্থানে সিংহাসনে নারী জাতিকে সমর্থিত করেছেন। মুসলমান ভাইরা আমার, এমন একটি যুগ যে যুগে নারী জাতিকে এমন সম্মান দেওয়া হয়েছে, কিন্তু পাশ্চাত্যের হিন্দুত্ববাদীগুলো আজ মুসলমানদের সন্তান দৈনন্দিন দিলে খেয়ে সেই ভারতের হিন্দুত্ববাদীগুলো গ্রহণ করে দৈনন্দিন অন্তরের সামনে নিয়ে বাস্তবায়ন করতে চায়। সেই ভারতের নতুন সরকার তেমনি ভাবে বাংলাদেশের পাবনার মতো দেশটার মতো এই দেশের স্বাধীন স্মরণীয় নারীদেরকে তারা এই দেশে কি করতে চায়, তারা এই দেশে আমার মা বোনদেরকে দেশটার খাতায় নাম লেখাইতে চায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যে দেশে মা বোনদের এমন স্বাধীনতা দেওয়া হয়েছে, ইসলাম কমপ্লিট ধর্ম, এই ধর্মের মধ্যে তাহারা এই দেশটার সৃষ্টি করবে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বৈধ করবে, কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন।